গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি অনেক দিনের পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজ বৈশাখ মাসের 2 তারিখ। পয়লা বৈশাখ তো চলে গেছে, তবুও নতুন বছর, তাই নতুন বছরে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি এতদিন কেন ভিডিও দিচ্ছিলাম না সেটাই আজকে তোমাদেরকে বলবো। আজকে সকালে ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ সেরে নিয়ে আকাশ আর আমি দুজনেই স্কুলে যাব বলে বেরিয়েছি। আকাশকে স্কুলে পৌঁছে দিয়ে আমি যাব মন্দিরে। সকালের দিকে রাস্তা খুব জ্যাম থাকে। আকাশের এখন স্কুল ছুটি, কারণ আকাশের তো ফাইনাল এক্সাম হয়ে গেছে। এখন আকাশে 2 দিন স্কুলে যাবে, কারণ ওর কিছু খেলাধুলা, প্রজেক্ট ওয়ার্ক এইসব আছে, সেই কারণেই ও যাচ্ছে। আর আমি পয়লা বৈশাখের দিন মন্দিরে যাইনি, তাই আজকে ভাবলাম ওকে দিয়ে মন্দিরে প্রণাম করে আসবো। আর সকালে দুধটাও আনতে যেতে হবে, একেবারে দুধটাও নিয়ে আসবো। এখন ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসছি মন্দিরের দিকে। এখানে মন্দিরে সকালবেলা প্রচণ্ড ভিড় হয়, তবে আমি ওকে দিয়ে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন মন্দির খালি হয়ে যাবে। আজকে আমি তোমাদের বলবো কেন আমি এতদিন ব্লগ ভিডিও দিইনি। লাস্ট দিয়েছিলাম দুর্গাপুজোর সময়, তারপর থেকে আর ভিডিও দেওয়া হয়নি। ব্লগ কেন দিতে পারিনি তার কারণগুলো হলো, দুর্গাপুজোয় দিয়েছিলাম, তারপরে কালী পুজো, লক্ষ্মী পুজো সবই ব্লগ আমি করে রেখেছিলাম, কিন্তু ভিডিও ছাড়তে পারিনি, কারণ এডিট করা হয়নি। ওই সময়টা প্রত্যেক দিনই প্রায় ঘুরতে বেড়াতে যেতাম, আর তারপরে বাড়ি ফিরে আর ইচ্ছে হতো না যে ভিডিও এডিট করি। এইভাবে 1 দিন 2 দিন করতে করতে কিছুদিন কেটে যায়, আর ভিডিও দেওয়া হয়নি। তারপরে ভেবেছিলাম যে পরে ওইগুলো আস্তে আস্তে দিয়ে দেব, কিন্তু তারপরে হঠাৎ আমার খুব শরীর খারাপ করে। সেই শরীর খারাপের কারণে আমি প্রায় 15 দিনের মতো বাড়ির টুকটাক কাজকর্ম করতাম আর বিছানাতেই শুয়ে থাকতাম, একদমই উঠতে পারছিলাম না। সেই কারণে আমার ব্লগ ভিডিওটা একবারেই বন্ধ হয়ে যায়। তারপরেও আবার ভেবেছিলাম যে এবার কিছুদিন পরে সুস্থ হয়ে গেলে তারপরে আবার দেবো, কিন্তু তারপরে আমার ছেলের ফাইনাল এক্সাম আসে। এবার ফাইনাল এক্সাম আসার 1 মাস আগে থেকে ওকে আমাকে পড়াতে হয়, পড়ার প্রস্তুতি নিতে হয়, সেই কারণে আর দেয়া হচ্ছিল না। তাই সবাইকে অনুরোধ করব, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। কথা বলতে বলতে এদিকে দেখো, আমি পশুপতিনাথ মন্দিরে গিয়ে প্রণাম করে টিকা লাগিয়ে তারপরে আসলাম ওই মন্দিরের পাশেই একটুখানি দূরে আর একটা মন্দিরে। ওখানে এই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েগুলো পূজা অর্চনা হচ্ছে। এটাকে বলা হয় কুমারী পূজা। 8 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এই পুজোটা হয়। রাস্তায় যা গরম আর রোদ্দুরও খুব উঠেছিল, আমি সঙ্গে করে ছাতা নিয়ে গিয়েছিলাম, তবুও যখন ভিডিও শ্যুট করছিলাম তখন ছাতাটা রাখলে অসুবিধা হতো, তাই বন্ধ করে দিয়েছিলাম। এত বাইরে রোদ, বাইরে থাকা যাচ্ছিল না। এবার বাড়িতে আসলাম, তবেও অন্য অন্য জায়গায় প্রচণ্ড গরম। এখন আমাদের এখানে নেপালে 12 মাসই ঠান্ডা থাকে, অতটাও গরম থাকে না। বাড়িতে আসলাম, বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তারপরে এবার দুপুরে রান্না করতে যাব। এদিকে মাছ নিয়ে এসেছে, মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আকাশের একটা বন্ধু এসেছে, দুপুরে খাওয়া দাওয়া করবে। তবে সাধারণত নেপালিরা দুপুরে ভাত খাওয়া দাওয়া করে না, নাস্তা টাস্তা কিছু করে। তো জিজ্ঞাসা করলাম, ও বলল ভাত খাবো। আমি মাছগুলো ভেজে নিয়েছি, এবার দুপুরে রান্নাটাও করে নিয়েছি। আর রান্নাটার ভিডিও আর করা হয়নি, কারণ অনেকটা ব্লগ বড় হয়ে যাবে, তাই আর করলাম না। এদিকে আমি ভাত, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, ডিম ভাজা, ডাল আর মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি করেছি। আকাশ তো নিজে হাতে ভাত খেতে চায় না, আমি তাই একটু খাইয়ে দেব। ও নিজে হাতে খেতে পারে, ডাল আর সবজি তো কিছুই খাবে না, ডাল আর ডিম ভাজা দিয়ে খেয়ে নেয়। তাই আমি ভাবলাম একটু খাইয়ে দিই, তাহলে সবজিগুলো খাওয়ানো হবে। আর আকাশের বন্ধু ক্যামেরায় আসতে চায় না, তাই ও বলল, আন্টি আমরা একসঙ্গে পরে খাবো। আকাশ বলল, মা আমিও তোমাদের সঙ্গেই খাবো, বলে অফ ক্যামেরায় আমরা 3জনেই খেতে বসলাম। আকাশকে আমি অল্প একটু খাইয়ে দিয়েছিলাম, তারপরে ও নিজে হাতেই খেয়েছিল।
আমার ছেলেটা কি বলো তো, দেখতেই বড় হয়ে গেছে, কিন্তু ও নিজে হাতে এখনও ঠিকঠাকভাবে খেতে পারে না। নিজে হাতে খায়, নিজে হাতে খেলে কি হবে, ডাল, ডিম ভাজা, যেগুলো ওর পছন্দের জিনিস ওইগুলো দিয়েই খায়। সবজি একদম খেতে চায় না, তার মধ্যে করলা তো একদমই নয়। তাই আমি চেষ্টা করি ওকে একটু নিজে হাতে খাইয়ে দেওয়ার জন্য। আমি যদি খাইয়ে দিই তাহলে সবজি টবজি, শাক সবজি, ঢ্যাঁড়স পটল যাই হয় সেইগুলো একটু মেখে খাইয়ে দিই। খাইয়ে দিলে তবু সবজি টবজিগুলো খাবে। যদি না খাইয়ে দিই ও নিজে হাতে খাবেই না। এদিকে রাত্রে রান্না করছি পটল আলুর সবজি আর মাছের ঝাল, কারণ দুপুরের কিছু সবজি আর ডাল আছে। পটল আলুর সবজিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্না করতে করতে অনেকটাই রাত্রি হয়ে গেছে। আকাশকে এবার খেতে দিয়ে দেব। ওকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব। আকাশের বাবা এখন কাজে ব্যস্ত আছে, সে একটু পরে খাবে। অনেকটা রাত্রি হয়ে গেলে আমার আবার খেতে ইচ্ছে করে না। এদিকে আকাশেরও ঘুম পেয়ে গেছে, ও বলছে মা আমাকে একটু তাড়াতাড়ি খেতে দাও, আমি খেয়ে ঘুমিয়ে পড়বো। সারাদিন অনেক খেলাধুলা করে তো, তাই সন্ধ্যার পর ওর ঘুম পেয়ে যায়। তো এখন প্রায় 11টা বাজতে যায়, তাই এবার খেতে দিয়ে দেবো। কারণ ও সন্ধ্যাবেলা পড়াশোনাও থাকে, এখন অবশ্যই স্কুল ছুটি আছে, তবুও পড়াশোনা কিছুটা করতে হয়, বাড়িতে বসে থাকলে তার হবে না। দুপুরে আমি বাবুকে ভাত খাইয়ে দিয়েছিলাম, তো রাত্রে ভাবলাম আর খাইয়ে দেবো না, ওকে নিজে হাতেই খেতে বললাম। তো আমার সঙ্গে বসে অল্প দুটো খেয়েছে। আর ওদিকে ওর বাবা এখন খাবে না বলছে, কারণ তার একটু কাজ আছে, সে পরে খাবে। তাই আমি আবার খেয়ে ওকে আবার ঘুম পাড়াতে যাব, তাই আমিও ওর সঙ্গে খেয়ে নিচ্ছি। তো আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগের মাধ্যমে।